এ যেন মালদার কালিয়াচকের অ্যাকশন রিপ্লে উত্তর 24 পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে একেবারে রণক্ষেত্র হয়ে উঠল নৈহাটি। বিজেপি অফিসে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে থেতলে খুন করা হয়েছে, এমনই তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। কালিয়াচকের মতো, একেবারে ঠিক কালিয়াচকের মতোই নৈহাটিতে তৃণমূল কর্মীকে প্রথমে গুলি করা হলো এবং তারপর থেতলে প্রকাশ্যে খুন করা হলো জনবহুল এলাকায়। প্রথমে তৃণমূল কর্মীকে তাড়া করা হয় এবং গুলি করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতে পরপর গুলি চলে। তৃণমূল কর্মী সন্তোষ যাদবের ওপর দুষ্কৃতীরা 4 রাউন্ড গুলি চালিয়েছে, এমনটাই তৃণমূলের দাবি। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পর উত্তপ্ত গোটা এলাকা। আমরা এই মুহূর্তে রয়েছি গড়িফাতে এবং কিছুক্ষণ আগে গড়িফাতে বিজেপির নির্বাচনী কার্যালয়, সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আসবাবপত্র বাইরে বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে নির্বাচনী কার্যালয় পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। একেবারে আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানলার কাঁচ সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয় এবং যেটা বলা হয় তৃণমূলের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ এই ঘটনার সঙ্গে জড়িত, এবং তারপরেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তারা ভাঙচুর চালিয়েছে, একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। চেয়ার টেবিল এবং বাইরে জিনিসপত্র বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে নির্বাচনী কার্যালয় ছিল, সেই নির্বাচনী কার্যালয়ের সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এটা দাবি করা হচ্ছিল যে এই বিজেপির পক্ষ থেকে এই হামলা করা হয়েছিল এবং এরপরেই জনরোষ আসতে পারে গড়িফাতে বিজেপির নির্বাচনী কার্যালয়। এবং গত লোকসভা নির্বাচনে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের একটা নির্বাচনী কার্যালয় ছিল, সেখানে ভাঙচুর করে আসবাবপত্রতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ক্যামেরা ইকবাল হোসেনের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।